আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিজগিজ করছে এবং এটা শুরু হয়েছিল অনেক আগের থেকে। সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো 2009 সন থেকে, তখন থেকে মোরলে সবাই বলার চেষ্টা করছিলেন যে ও জামাতের এজেন্ট, ও শিবিরের এজেন্ট। এই কথা আওয়ামী লীগের মধ্যে কিন্তু আলাপ আলোচনা হতো। কিন্তু জামাতের কাজটি এতটা সূক্ষ্মভাবে, বৈজ্ঞানিকভাবে, অঙ্কশাস্ত্রের সূত্র অনুযায়ী এত চমৎকারভাবে যেভাবে বৃক্ষরোপণ করে, প্ল্যান্টেশন, ঠিক সেইভাবে আওয়ামী লীগের কলিজার মধ্যে সেই তাদের এজেন্ট তারা ঢুকিয়ে দিতে পেরেছে এবং সেটা এখনো অব্যাহত আছে। আওয়ামী লীগের লন্ডনের কমিটিতে, আওয়ামী লীগের নিউ ইয়র্কের কমিটিতে, এমনকি শেখ হাসিনার দিল্লিতে যে তার সঙ্গে যারা খুব নিয়মিত দেখাশোনা করেন, তার রিপ্রেজেন্টেশন করেন এবং তার পক্ষে কথাবার্তা বলেন, এবং প্রতি মুহূর্তে এই মুহূর্তে শেখ হাসিনা যাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলেন এবং তাদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী অনেক কিছু করেন, তারা যে কেউ কেউ জামাতের নন, এটা বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না। আমার ক্ষুদ্র সেন্স বলে, বা আমি যেটা বুঝতে পারি, চেহারা দেখলে আমি বুঝতে পারবো যে এই লোকগুলো আসলে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তারা আওয়ামী লীগের সর্বনাশ ঘটানোর জন্য যে কাজগুলো করছে, তারা মূলত জামাতের এজেন্ট এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের এজেন্ট হিসেবে। এই গেল একটা অবস্থা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বর হলো যে আওয়ামী লীগও কিন্তু বসে নেই, তারাও রয়ের মাধ্যমে ঠিক জামাতের কর্মকাণ্ড, বিএনপির কর্মকাণ্ড, এটা অত্যন্ত চমৎকারভাবে তারা করে যাচ্ছে। অনেক লোক দেশের ভিতরে এবং দেশের বাইরে, এমনকি অনেক যাকে বলা হয় পথবধূ, পতিতা, অনেক সোসাইটি গার্ড, মেয়ে, অনেক রাজনৈতিক কর্মী, পুরুষ এবং নারী, যাদেরকে জামাত এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে র। এরা ছলে বলে কৌশলে এদেরকে দিয়ে অনৈতিক কাজ করায়, ভিডিও ধারণ করে, অডিও ধারণ করে, টাকা পয়সার লেনদেন করে এবং জায়গা মতো দিল্লিতে এই জিনিসগুলো পৌঁছায় দেয়। এটা গেল একটা, যেটাকে স্যাবোটাজ বলা হয়। এই কাজগুলো দিদা আসছে, এটা কিন্তু সেই 2012 সন থেকে, অর্থাৎ জামাত যে সময় শুরু করেছে, আওয়ামী লীগও ঠিক এই সেম কাজটি শুরু করেছে। ফলে এখন অনেক লোকের অনেক কীর্তি কাহিনী, যেটা 2012 সন থেকে আওয়ামী লীগ, সেটা তাদের ডিজিএফআই বলেন, তাদের সেই এমটিসি কি যেন একটা আছে, এনটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন, যেটা এনটিসিএম মনিটরিং সেল যেটা আছে, এটার মাধ্যমে তারা করেছে। তাদের প্রাইভেট গোয়েন্দা তারা নিয়োগ করেছিল বেশ কয়েকবার, দেশি বিদেশি গোয়েন্দা, বড় বড় বিএনপি নেতাদেরকে, জামাত নেতাদেরকে ফাঁদে ফেলার জন্য, এবং এর পেছনে তারা অনেক টাকা পয়সা খরচ করেছে এবং সেই তথ্যগুলো তারা সংরক্ষণ করেছে দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে। সেই ভিডিও ফুটেজ, সেই অডিও ফুটেজ, সব কিছু তাদের আছে এবং এটা জামাতের নেতা জনাব আজমি হয়তো জানতে পারবেন। একটু চেষ্টা করলে তিনি এই কাজগুলো, যে সকল সিক্রেট সার্ভিস করেছে বা যারা মনিটরিং করেছে, তারা অনেকেই এখন আছে এবং অনেকেই এই সকল পিঠ বাঁচানোর জন্য তথ্য জামাতের কাছে সরবরাহ করছে। সবচেয়ে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ যে কাজটি খুব কৌশলে করছে, যেটা অনেকে বুঝতে পারছে, বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট তারা বুঝতে পারছে, যেমন শাহেদ আলম, অন্যান্য যারা আছেন দেশের বাইরে সাংবাদিক, তারা বুঝতে পারছেন এখানে সুনির্দিষ্টভাবে যাদেরকে জামাতের লোক মনে করা হচ্ছে, সুনির্দিষ্টভাবে যাদেরকে বিএনপির লোক মনে করা হচ্ছে, এবং তারা 100টা যদি কথা বলেন, 100টা কথার মধ্যে 99টি কথা হলো দিল্লির বিরুদ্ধে, 99টি কথা শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনাকে গালাগাল করে এই 80 বছর বয়স্ক একজন মহিলাকে রীতিমতো, এর চাইতে অশ্লীল, অশ্রাব্য কোনো ভাষা হতে পারে না।
এই সকল গালাগালি এবং আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি, অনিয়ম ইত্যাদি যেভাবে তারা বলছে, আপনার কাছে মনে হবে যে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলের এরকম কট্টর শত্রু কেউ ছিল না। আওয়ামী লীগের যে যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম কট্টর শত্রু থাকে, তাহলে এই কয়জন লোক কট্টর শত্রু। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই লোকগুলো মূলত রয়ের পেইড এজেন্ট। আজকে থেকে নয়, সেটা আপনি ধরুন 2017-18 সন থেকে রয়ের পেইড এজেন্ট। তারা শেখ হাসিনাকে গালাগালি করবে এবং শেখ হাসিনাকে গালাগালি করে তারা একটা অডিয়েন্স তৈরি করবে। সেই অডিয়েন্স আলটিমেটলি বিএনপি, জামাতের মতো বড় বড় নেতাদের সঙ্গে তাদের একটা কানেকশন তৈরি করে দেবে। বিএনপি নেতারা, আওয়ামী লীগ নেতারা, জামাতের নেতারা সবাই তাদের সঙ্গে খোলামেলা কথা বলবে। আওয়ামী লীগের লেখের তারা বলবে, ভাই আমাদেরকে গালাগালি করো না, তোমাকে আমি এত টাকা দেব। জামাতের লোকগুলো বলবে, আপনি যে কাজগুলো করছেন আরও সুন্দরভাবে করেন। বিএনপির লোকেরা একই কথা বলবে। আর সেই সকল অডিও টেপ, ভিডিও টেপ হুবহু দেখা গেল যে দিল্লিতে সংরক্ষণ করা হচ্ছে। আর হঠাৎ করে একদিন দেখবেন যে সকালবেলা এই পুরো টিমগুলো তারা শেখ হাসিনার সঙ্গে বসে চা কফি খাচ্ছে এবং হাসাহাসি করছে। ঠিক এইভাবেই কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেমটা সাজানো হয়। আপনারা যারা মাসুদ রানা পড়েছেন তারা এই ধরনের ঘটনা অহরহ জানেন, এভাবেই ঘটে থাকে। আপনারা যারা জেমস বন্ড দেখেন কিংবা অন্যান্য যে সকল যাকে বলা হয় এরকম গোয়েন্দা সিরিজগুলো রয়েছে, এমনকি আপনি কিরিটি রায়, ফেলুদা, সব জায়গাতে এরকম কাউন্টার ইন্টেলিজেন্স দেখবেন যে কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে 2012 সন থেকে প্রবল আওয়ামী বিরোধী কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছু বুদ্ধিজীবী, কিছু লেখক এবং আমাদের সমাজে ঘুরে বেড়ায় কিছু মানুষ তৈরি করা হয়েছে যারা মূলত রয়ের এজেন্ট। এই কাজগুলো করা হচ্ছে। তারপর যেই জিনিসগুলো হচ্ছে সেটি হলো জামাতের যে লোকগুলো, জামাতের যে সমস্ত লোকজন যারা আওয়ামী লীগের মধ্যে ছিল জামাতের এজেন্ট হয়ে তাদের মধ্যে কিছু কিছু মানে লোভী যারা লোকজন রয়েছে, জামাতের তো সব লোক ফেরেশতা না, তাদের মধ্যে কিছু কিছু লোক আছে। আপনি চিন্তা করেন যেখানে হামাসের মধ্যে বেঈমান তৈরি করা গেছে এবং সেই হামাস যোদ্ধাদের সেই বেঈমান গ্রুপটির কারণে হামাসের ইসমাইল হানিয়ার মতো লোকজন মারা গেছেন ইসরায়েলের হাতে। ইরানের মধ্যে কাউন্টার ইন্টেলিজেন্সের বেঈমান তৈরি করা হয়েছে এই এত বড় একটা যুদ্ধের মধ্যে। সেই তারা ইসরায়েলের সাথে যোগাযোগ রক্ষা করেছে এবং ইরানের প্রেসিডেন্টের মতো তাদের সেই যাকে বলা হয় সামরিক বাহিনীর সবচেয়ে ইফেক্টিভ যে কর্তাগুলো আছে তাদেরকে টু দি পয়েন্ট হত্যা করার জন্য যত তথ্যপাত্র এই ইরানের সেনাবাহিনীর কর্মকর্তা, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, নারী কর্মী মানে নারী অধিকার কর্মী, মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, তারা এই কাজগুলো করেছে। তো যেখানে সৌদি আরবের মতো জায়গাতে, ইরানের মতো জায়গাতে যেখানে কথার 19-20 হলে কল্লা কেটে ফেলা হয়, সেখানে যদি এই ধরনের কাউন্টার ইন্টেলিজেন্স থাকতে পারে